নমস্কার। এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কেন্দ্রের ডিএ বেড়ে অষ্টম বেতন কমিশন রাজ্যের বকেয়া ভাতা কবে বাড়বে জানিয়ে দিল। বড় আপডেট এই মুহূর্তে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কবে বাড়বে ডিএ, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জেনে নিন আজকের এই ভিডিওতে। কেন্দ্র সরকার অনেক আগেই সরকারি কর্মচারীদের হকের ডিএ বৃদ্ধি করেছে। 50% ডিএনএস অ্যালাউন্স বৃদ্ধির পর এবার অষ্টম বেতন কমিশন গঠন হতে চলেছে। এবার রাজ্য সরকারের পালা। পশ্চিমবঙ্গ সরকার কবে বৃদ্ধি করবে রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা বকেয়া ভাতা এবং ন্যায্য পাওনার দাবি। পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকারি কর্মচারীদের শহীদ মিনারের নিচে কিন্তু অবসর আন্দোলন করে চলেছেন। কবে গঠন করা হবে সপ্তম বেতন কমিশন, কি জানালো নবান্ন, এই মাত্র উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন আজকের এই ভিডিওতে। কেন্দ্র চাকরিজীবীদের বা কেন্দ্র সরকারি কর্মচারীদের বা কেন্দ্রীয় চাকরিজীবীদের ডিএ মার্চ মাসে কিন্তু বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার, যা জুন মাস থেকে লাগু হবে। অর্থাৎ জুন মাসে কিন্তু বর্ধিত ডিএ পেয়ে যাবেন কেন্দ্র সরকার। কর্মরত কর্মীরা এবার 46% থেকে 4% ডিএ বৃদ্ধি পেয়ে 50% কিন্তু হয়ে গিয়েছে বকেয়া ভাতা, যা সপ্তম বেতন কমিশন পেয়ে কমিশন কিন্তু আওতায়। উল্লেখযোগ্য 2016 সালে গঠিত হয়েছিল সপ্তম বেতন কমিশন। সপ্তম বেতন কমিশনের আওতায় নিয়ম অনুযায়ী কিন্তু ডিএনএস অ্যালাউন্স 50% হয়ে গেলে তা মূল বেতনের সঙ্গে কিন্তু যুক্ত হবে এবং তৈরি হবে নতুন পে কমিশন এবং সেই নতুন বেতন কাঠামোর কিন্তু উপরে লাগু হবে এবার নতুন করে ডিএ বৃদ্ধি। বিভিন্ন গণমাধ্যম সূত্রের খবর জানা গিয়েছে যে নির্বাচন শেষে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু হতে পারে নতুন পে কমিশন এবং গঠন কমিশন হতে পারে। সেই তারপরেই কিন্তু নতুন ডিএ বৃদ্ধি করা ঘোষণা করতে পারে সেই নতুন কেন্দ্র সরকার। তবে নতুন অর্থ কমিশন ও ডিএ বৃদ্ধি হলেও কিন্তু 50% ডিএ মূল বেতনের সঙ্গে যুক্তি হবে কি না, নাকি পুরনো বেতনের উপরেই ডিএ বৃদ্ধি হবে, তাই এখনও কিন্তু স্পষ্ট নয়। তবে এই মুহূর্তে যেটি আপডেট, এদিকে কেন্দ্র সরকার ডিএ বাড়ালেও কিন্তু রাজ্য সরকার ডিএ নিয়ে উদাসীন মনোভাব প্রদর্শন করছে। কেন্দ্র সরকার ও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর যে ফারাক 36%, বর্তমানে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% বকেয়া ভাতা বৃদ্ধি করা হয়েছে, যা মে মাস থেকে কিন্তু লাগু হবে। এই মাস থেকে সেই লাগু হবে কিন্তু এবার জানা গিয়েছে। তবে অন্যান্য কিন্তু এবার রাজ্য সরকার কেন্দ্রের সাথে পালা দিয়ে কিন্তু যেখানে সংশ্লিষ্ট রাজ্য 50% ডিএ ঘোষণা করেছে, সেখানে রাজ্য সরকার কিন্তু মাত্র 14% ডিএ নিয়ে এবার ডিএ দিয়ে উদাসীন মনোভাবের পরিচয় দিচ্ছে কিন্তু বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীরা। হকিয়ারে ডিএ আদায়ের জন্য তাদের কিন্তু লড়াই চলছে। কেন্দ্র সরকারের সমহারে ডিএ বৃদ্ধি বা সপ্তম বেতন কমিশনের গঠন অনুযায়ী সেই নিয়ে কিন্তু গঠন নিয়ে রাজ্য সরকার কোনো আপডেট জারি করেনি এখনও। এই সংক্রান্ত কোনো নোটিশ বা জারি করা হলে তার সাথে সাথে আপনাদের জানানো হবে। অবশ্যই কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকারি ডিএনএস অ্যালাউন্স বৃদ্ধি বা টিএ এবার ডিএ এইচআরএ এই তিনটি মেডিকেল অ্যালাউন্স এবং অন্যান্য ভাতা, অবসরপ্রাপ্তদের পেনশন ও হক বোনাস ইত্যাদি কিন্তু সংক্রান্ত যে কোনো ইম্পর্টেন্ট আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।